এই কোঠা বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ফজর ক্যাম্পেইনের সাথে প্রচুর জড়িত অনেক লোকজন ছিল আলহামদুলিল্লাহ। ফজর ক্যাম্পেইনে যারা কাজ করে তারা ফজরের সময় একজন আরেকজনকে জাগিয়ে তুলে, এবং আমরা চাই যে ফজরের নামাজটুকু জামাতে পড়ার জন্য যেদিকে থাক ফজরের নামাজটুকু জামাতে পড়ে। তো অনেকগুলো সওয়াব তো হাদিসের মধ্যে আছে। এর মধ্যে বড় বিষয় হচ্ছে যে তার সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন জিম্মায় থাকে যদি ফজরের নামাজ পড়ে। এবং ফজরের নামাজে অনেকগুলো গুণ আছে, আমি সেগুলো এখন বলতে চাচ্ছি না, অনেক উপকার আছে। আমাদের এখানে এমন লোকজনও আছে ইয়াং জেনারেশন সারা রাত প্রেম করে। ফজরের নামাজের সময় আমি যদি কোনোদিন লিখতে ভুল হয়ে যায় ফজর মুবারক, আমাকে ফোন দে, ভাই আপনি কি নামাজ পড়েন নাই, মানে এই কোয়ালিটি। এরা অনেকে নামাজ পড়ে না ঘুমাই যায়। কিন্তু আমরা চাই যে একটা জেনারেশন জেগে উঠুক। মানে ওরা কিভাবে চিন্তা করে, এই যে জেন জি নিয়ে আমরা কথা বলতেছি, এই জেন জি তো আগে আমরা নামই শুনি নাই, এখন শুনতেছি জেন জি। তো এরা এই গ্রুপ। তো আমরা চাইবো যে ফজর ক্যাম্পেইন নিয়ে আমরা কিছু কাজ করতেছি, এবং আপনারা সবাই থাকবেন। আর এই ধরনের অনুষ্ঠান আমরা আরো কিছু করার চেষ্টা করব, বিভিন্ন বিষয়ভিত্তিক, এবং এই জেন জি তাদের চিন্তাগুলো আমরা জানার চেষ্টা করব বিভিন্ন সময়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের এই প্রোগ্রামের সাথে মোটামুটি আমাদের কয়েকজন ভাই জড়িত ছিলেন। যে আমি যখন শুরু করি আমাদের সাথে তো আমাদের এই যে সানাউল্লাহ খান ভাই আছেন, তারপর আবদুল্লাহ লাবিব, আবদুল্লাহ মোহাম্মদ সালে, আমাদের জিকরুল্লাহ সিরাজি, আমরা সবাই আছি এখানে। যে হাসিব আছে, আর আমাদের কাদের সাথে মোটামুটি পেয়েছি আমাদের আসাদ পারভেজ ভাইকে। তো তিনি তো একসময় ছাত্রনেতা ছিলেন, আর পল্টন তো একসময় আমাদের জন্য খুব ভয়ের জায়গা ছিল। এই এক মাস আগেই তো মানে এখানে মানে 10 হাত দূরে দূরে গোয়েন্দারা দাঁড়িয়ে থাকতো, মানে কে কি কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, কে কিভাবে কি করে সব তারা অবজার্ভ করতো। আমার হাতে একদিন বই, খাতা একটা, কয় হুজুরের দিকে আসেন, আপনার খাতার মধ্যে কি? বললাম খাতার মধ্যে কি, আপনি কি করবেন? কয় না এখানে কি কোনো কমিটির নাম টাম লেখা আছে? আমরা কিসের কমিটি? কয় না একটু দেখতে আমরা সরকারি কোন বাহিনীর নাকি লোক। ও দেখেন, দেখার পর দেখো যে কিছুই না, কোরআন আয়াত লেখা। এরপরে মানে এতটুকু তারা মানে নজরদারিদের মধ্যে রাখছিল। তো যাই হোক, এই সময়টা চলে গেছে। আজকের যে প্রোগ্রাম, এটাও দেখা গেলো 1 মাস আগে যদি করতেন আপনাকে অনুমতি নিতে হতো 3-4টা গোয়েন্দা সংস্থার কাছ থেকে, অনুমতি নিয়ে, লিখিত অনুমতি নিয়ে তারপর করতে হইতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটিয়েছেন, নতুন একটা জমানায় আমরা প্রকাশ করেছি। কিন্তু এটা কোন জমানা আমরা নিজেরাও জানি না। বিষয়টা কি এমন যে আমরা কড়াই থেকে বের হয়ে উনুনে পড়তেছে কিনা, বা উনুনে পড়ার আগে যে এই যে শূন্যের মধ্যে যে বাসমান অবস্থায় একটু স্বাধীনতা সেটা আছে কিনা সেটাও আমরা কিছুই জানি না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো সত্য এবং সুন্দরের পক্ষে লড়াই। আমাদের তো জিন্দগি লড়াইয়ের মধ্যে চলে। জন্ম হওয়ার পর থেকে দাড়ি এবং টুপি ওয়ালা কোনো ফ্যামিলিতে কেউ যদি জন্মগ্রহণ করে, ছোটবেলা থেকে সে বৈষম্যের শিকার হয়, এবং সেই সময় থেকে আমরা মানে লড়াইয়ের মধ্যে আছি, এবং আমাদের লড়াই চূড়ান্ত গন্তব্য পর্যন্ত লড়াই থাকবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই সময় ব্যয় করেছেন আমাদের সাথে। আজকে আসলে ওয়েদার খুবই তো খারাপ ওয়েদার, অনেক লোক আসতে চাইছিল, হয়তো আসেনি, আমরা এখানে জায়গা হয়তো দিতে পারবো না। কিন্তু আমাদের আগামী প্রোগ্রাম হয়তো এখানে করা লাগবে না, অন্য কোথাও করবো ইনশাল্লাহ। আমরা কিছু বিষয়ভিত্তিক কিছু প্রোগ্রাম করব, এবং আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের মানসিকতার রিপ্লেসমেন্ট এবং আবার পুনর্গঠন, এগুলোই আমরা কিছু কাজ করবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন। আর আমাদের হুজুর আব্দুল কাইম সুবহানী সাহেব, আমরাও পল্টনে মানে সাধারণত বিকেলবেলা আসে, সন্ধ্যায় হুজুরা মাঝে মধ্যে আসেন। উনি এই বয়সেও একজন তরুণ মানুষ আলহামদুলিল্লাহ, মানে তরুণদের সাথে উনি চেহারায় বা শারীরিকভাবে উনি হয়তো প্রবীণ, কিন্তু তরুণদের চিন্তা চেতনার সাথে সবসময় ওনাকে আমি অ্যাক্টিভ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা হুজুরের কাছ থেকে একটু 1-2 মিনিট কথা বলে শুনে আমরা দোয়া মাধ্যমে আমরা শেষ করবো প্রোগ্রাম ইনশাল্লাহ। তো এখন কথা বলবেন এবং দোয়া করবেন হযরত আব্দুল কাইম সুবহানী সাহেব। হুজুর হচ্ছেন এই যে আমাদের সেগুনবাড়িতে জামে মসজিদের ইমাম খতিব। ওইখানে আমরা এক সময় নামাজ পড়তাম শুক্রবারে ওয়াজ শোনার জন্য। তো আমরা এখন হুজুরের কাছ থেকে নসিহত শুনবো। এটা না, ওইটা চলবে, বন্ধ এতক্ষণ কি কইলাম, বন্ধের মধ্যে বন্ধ। ঠিক আছে। আমি অনেক দিন পরে কোনো একটা অনুষ্ঠানে এসেছি। আমি বলতে গেলে 80-82-84 পরে আমি আর কোনো প্রোগ্রামে আমি যেতে খুব আগ্রহী হই না। ওয়াদা করি
বা বলি যে হ্যাঁ ইনশাল্লাহ যদি সম্ভব হয় যাব, কিন্তু আমি যাই না। কারণ আমাকে একটা হতাশা সাংঘাতিকভাবে আমাকে বিধ্বস্ত করে দিয়েছে। হতাশার বিষয়গুলি যদি আমি বলতে যাই আমার অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আমাদের এক উস্তাদ দেওবন্দে উনি বলতেন যে দেখো বেটা, हजारों अरमान लेकर आए थे और लाखों हसरतें लेकर जा रहे हैं। মানে অনেক আশা নিয়ে পৃথিবীতে আসছিলাম, কিন্তু এখন বহু না পাওয়া এবং ইয়ে নিয়ে দুনিয়া আফসোস নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। এটা আমার ভিতরেও কাজ করতো। কিন্তু আমার এই ভাই হযরত মাওলানা রুহুল আমিন সাইমুন সাদি ভাই, ওনার কর্ম উদ্যোগ এবং ওনার যে কর্মস্পৃহা এবং উনি যেভাবে কাজ করতেছেন, এটা দেখে আমার অনেকটা ওই রোগটা আমার অনেকটা উপশম হয়েছে আমি মনে করি। এই জন্য আমি উৎসাহী হয়ে আজকের প্রোগ্রামে এসেছিলাম যে আমি কিছু কথা বলবো, কিন্তু আমার সময়ের দেখলেন তো এখন তো আজান হয়ে গেছে। আমি শুধু আমার স্যার এবং আমার ওই ভাই মাওলানা যে কথাগুলো বলেছেন, আমার কথাগুলি হয়তো এভাবেই হয়তো আমি এখানে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতাম, কিন্তু ওনারা অনেক গুছিয়ে, অনেক পরিশীলিত এবং অনেক মার্জিতভাবে ওনারা ওই কথাগুলি উপস্থাপন করেছেন। এই জন্য আমি ওনাদেরকে অত্যন্ত মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। আমি আমার কথাকে আর সামনে নিয়ে যাব না, শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের একটা ডিউটি হচ্ছে এই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আমাদের সমাজের প্রতিটা স্তরে স্তরে পৌঁছে দেব নিজে আমল করে, বাস। কারণ দেখেন একটা ছোট্ট কথা, আপনার আকালা তাইয়িবান হুজুর বলেছেন, ও আমিলা ফি সুন্নতিন, কেউ যদি হালাল খায়, শুদ্ধ খাবার খায়, আর যদি কেউ সুন্নতের উপর চলে, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। এইটা একটা ছোট্ট কথা। তো এখন আমরা মনে করেন যদি আমরা এই হালাল খাওয়ার বিষয়টাকে যদি আমরা আমাদের সমাজের সর্বস্তরে এবং আমাদের নিজেদের আমলের মধ্যে নিয়ে আসতে পারি যে আমরা হালাল খাবো, তাহলে আপনি চিন্তা করেন এই ঢাকা শহরে যদি সব মানুষগুলি না, অর্ধেক মানুষ সিদ্ধান্ত নেয় যে আমি হালাল খাবো, তাহলে কত % ক্রাইম বা অন্যায় কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। তো এই ধরনের আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো বিউটি অফ ইসলাম বলি আমরা, ইসলামের সৌন্দর্যগুলি, মানে ইসলামের সৌন্দর্য মানে রাসূলের সুন্নাতগুলি আমরা নিজেদের ভিতরে আমলে নিয়ে আসার চেষ্টা করব, এবং আমরা এটা আমাদের পরিবার, আমাদের আশপাশ, আমাদের শরীর যারা শুভার্থী শুভাকাঙ্ক্ষী যারা, তাদের মধ্যে ধীরে 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 আমরা এটা পরিসর বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক। আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন।